কৈরাত পর্বাধ্যায় 10। কিরাতবেশী মহাদেব অর্জুনের দিব্যাস্ত্র লাভ। অর্জুন এক ঘোর বনে উপস্থিত হয়ে আকাশে শঙ্খ ও পটহের ধ্বনি শুনতে পেলেন। তিনি সেখানে কঠোর তপস্যায় নিরত হলে মহর্ষিগণ মহাদেবকে জানালেন। মহাদেব কাঞ্চন তরুণে উজ্জ্বল কিরাতের বেশ ধারণ করে পিনাক হস্তে দর্শন দিলেন। অনুরূপ বেশে দেবী উমা, তার সহচরীবৃন্দ এবং ভৃত্যগণও অনুগমন করলেন। ক্ষণমধ্যে সমস্ত বন নিঃশব্দ হল। প্রস্রবণের নিনাদ ও পক্ষীরব থেমে গেল। সেই সময় মুখ নামে এক দানব বরাহের রূপে অর্জুনের দিকে ধাবিত হলো। অর্জুন শরাঘাত করতে গেলে কিরাতবেশী মহাদেব বললেন, এই নীলমেঘ বর্ণ বরাহকে মারবার ইচ্ছা আমি আগে করেছি। অর্জুন বারণ শুনলেন না। তিনি ও কিরাত এককালেই স্বরমোচন করলেন। দুই স্বর একসঙ্গে বরাহের দেহে বিদ্ধ হলো। মুখ দানব ভীষণ রূপ ধারণ করে মরে গেল। অর্জুন কিরাতকে সহাস্যে বললেন, কে তুমি কনককান্তি? এই বনে স্ত্রীদের নিয়ে বিচরণ করছো কেন? আমার বরাহকে কেন তুমি স্বরবিদ্ধ করলে? পর্বতবাসী, তুমি মৃগয়ের নিয়ম লঙ্ঘন করেছ, সেজন্য তোমাকে বধ করব। কিরাত হাসতে হাসতে উত্তর দিলেন, বীর, আমরা এই বনেই থাকি, তুমি ভয় পেও না। এই জনহীন দেশে কেন এসেছ? অর্জুন বললেন, মন্দবুদ্ধি, তুমি বলদর্পে নিজের দোষ মানছ না। আমার হাত থেকে তোমার নিস্তার নেই। অর্জুন স্বরবর্ষণ করতে লাগলেন। পিনাক পানি কিরাতরূপী শঙ্কর অক্ষত শরীরে পর্বতের ন্যায় অচল হয়ে দাঁড়িয়ে রইলেন। অত্যন্ত বিস্মিত হয়ে অর্জুন বললেন, সাধু সাধু। তার অক্ষয় তুনীরের সমস্ত বাণ নিঃশ্বাস হলো। তিনি ধনুর্গুণ দিয়ে কিরাতকে আকর্ষণ করে মুষ্টাঘাত করতে লাগলেন। কিরাত ধনু কেড়ে নিলেন। অর্জুন তার মস্তকে খড়াঘাত করলেন। খড়গ লাফিয়ে উঠল। অর্জুন বৃক্ষ আর শিলা দিয়ে যুদ্ধ করতে গেলেন, তাও বৃথা হলো। তখন দুজনে ঘোর মুষ্টিযুদ্ধ হতে লাগলো। কিরাতের বাহুপাশে আবদ্ধ হয়ে অর্জুনের শ্বাসরোধ হলো। তিনি নিশ্চেষ্ট হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে চৈতন্য পেয়ে তিনি মহাদেবের মৃন্ময় মূর্তি করে পূজা করতে লাগলেন। তিনি দেখলেন তার নিবেদিত মাল্য কিরাতের মস্তক লগ্ন হচ্ছে। তখন তিনি কিরাতরূপী মহাদেবের চরণে পতিত হয়ে স্তব করতে লাগলেন। মহাদেব প্রীত হয়ে অর্জুনকে আলিঙ্গন করে বললেন, পার্থ, তুমি পূর্বজন্মে বদ্রিকাশ্রমে নারায়ণের সহচর নর হয়ে অযুত বৎসর তপস্যা করেছিলে। তোমরা নিজ তেজে জগৎ রক্ষা করছো। তুমি অভীষ্ট বর চাও। অর্জুন বললেন, বৃষধ্বজ, ব্রহ্মশির নামে আপনার যে পাশুপাত অস্ত্র আছে তাই আমাকে দিন। কৌরবদের সঙ্গে যুদ্ধকালে আমি তা প্রয়োগ করব। মহাদেব মূর্তিমান কৃতান্তের তুল্য সেই অস্ত্র অর্জুনকে দান করে তার প্রয়োগ ও প্রত্যাহারের বিধি শিখিয়ে দিলেন। তারপর অর্জুনের অঙ্গ স্পর্শ করে সকল ব্যথা দূর করে বললেন, এখন তুমি স্বর্গে যাও। এই বলে তিনি উমার সঙ্গে প্রস্থান করলেন। তখন বরুণ, কুবেরের যম এবং ইন্দ্রাণীর সঙ্গে ইন্দ্র অর্জুনের নিকট আবির্ভূত হলেন। যম তার দণ্ড, বরুণ তার পাশ এবং কুবের অন্তর্ধান নামক অস্ত্র দান করলেন। ইন্দ্র বললেন, কোন্তেয়, তোমাকে মহৎ কার্যের জন্য দেবলোকে যেতে হবে। সেখানেই তোমাকে দিব্যাস্ত্র সমূহ দান করব। তারপর দেবতারা চলে গেলেন। ইন্দ্রলোকাভিগমন পর্বাধ্যায় 11। ইন্দ্রলোকে অর্জুন উর্বশীর অভিসার। আকাশ আলোকিত ও মেঘ বিদীর্ণ করে গম্ভীর নাদে মাতলি চালিত ইন্দ্রের রথ অর্জুনের সম্মুখে উপস্থিত হল। সে রথের মধ্যে অসিশক্তি গদা, প্রাস, বিদ্যুৎ বজ্র, চক্রযুক্ত মেঘধ্বনি ন্যায় শব্দকারী বায়ু বিস্ফোরক গোলক ক্ষেপণাস্ত্র, মহাজ্বলিত মুখ সর্প এবং রাশিকৃত বৃহৎ শিলা ছিল। বায়ুগতি 10 সহস্র অশ্ব সেই মায়াময় দিব্য রথ বহন করে এবং মাতলি বললেন, ইন্দ্রপুত, রথে ওঠো। দেবরাজ ও অনুদেবগণ তোমাকে দেখবার জন্য প্রতীক্ষা করছেন। অর্জুন বললেন, সাধু মাতলি, তুমি আগে রথে ওঠো। অশ্ব সকল স্থির হোক, তারপর আমি উঠব। অর্জুন গঙ্গায় স্নান করে পবিত্র হয়ে মন্ত্রজপ ও পিতৃতর্পণ করলেন। তারপর শৈলরাজ হিমালয়ের স্তব করে রথে উঠলেন। সেই আশ্চর্য রথ আকাশে উঠে মানুষের অদৃশ্য লোকে এলো, যেখানে চন্দ্র, সূর্য বা অগ্নির আলোক নেই। পৃথিবী থেকে যে দ্যুতিমান তারকাসমূহ দেখা যায়, সে সকল অতি বৃহৎ হলেও দূরত্বের জন্য দ্বীপের ন্যায় ক্ষুদ্র বোধ হয়। অর্জুন সেই সকল তারকাকে স্বস্থানে সতেজে দীপ্তিমান দেখলেন। মাতলি বললেন,
পার্থ, ভূতল থেকে যাদের তারকারূপে দেখেছ সেই পুণ্যবানরা এখানে স্বস্থানে অবস্থান করছেন। অর্জুন অমরাবতীতে এলে দেব, গন্ধর্ব, সিদ্ধ ও মহর্ষিগণ হৃষ্ট হয়ে তার সংবর্ধনা করলেন। তিনি নতমস্তকে প্রণাম করলে ইন্দ্র তাকে কোলে নিয়ে নিজের সিংহাসনে বসালেন। তুম্বুরু প্রভৃতি গন্ধর্বগণ গাইতে লাগলেন। ঘৃতাচি, মেনকা, রম্ভা, উর্বশী প্রভৃতি হাবভাবময়ী মনোহরিণী অপ্সরারা নাচতে লাগলেন। তারপর দেবগণ পাদ্য, অর্ঘ্য ও আচমনীয় দিয়ে অর্জুনকে ইন্দ্রের ভবনে নিয়ে গেলেন। ইন্দ্রের নিকট নানাবিধ অস্ত্র শিক্ষা করে অর্জুন অমরাবতীতে 5 বৎসর সুখে বাস করলেন। তিনি ইন্দ্রের আদেশে চিত্রসেনের কাছে নৃত্য, গীত, বাদ্যও শিখলেন। একদিন চিত্রসেন উর্বশীর কাছে গিয়ে বললেন, কল্যাণী, দেবরাজের আদেশে তোমাকে জানাচ্ছি যে অর্জুন তোমার প্রতি আসক্ত হয়েছেন। তিনি আজ তোমার চরণে আশ্রয় নিবেন। উর্বশী নিজেকে সম্মানিত জ্ঞান করে স্মিত মুখে বললেন, আমিও তার প্রতি অনুরক্ত। সখা, তুমি যাও, আমি অর্জুনের সঙ্গে মিলিত হব। উর্বশী স্নান করে মনোহর অলঙ্কার ও গন্ধমাল্য ধারণ করলেন এবং সন্ধ্যাকালে চন্দ্রোদয় হলে অর্জুনের ভবনে যাত্রা করলেন। তার কোমল কুঞ্চিত দীর্ঘ কেশপাশ পুষ্পমাল্যায় ভূষিত, মুখচন্দ্র যেন গগনের চন্দ্রকে আহ্বান করছেন। চন্দন চর্চিত হার শোভিত স্তনদ্বয় তার পাদক্ষেপে লম্বিত হচ্ছে। অল্প মদ্যপান, কামাবেশ ও বিলাস বিভ্রমের জন্য তিনি অতিশয় দর্শনীয় হলেন। দ্বারপালের মুখে উর্বশীর আগমন সংবাদ পেয়ে অর্জুন শঙ্কিত মনে এগিয়ে এলেন এবং লজ্জায় চক্ষু আবৃত করে সসম্মানে বললেন, দেবী, নতমস্তকে অভিবাদন করছি, বলুন কি করতে হবে, আমি আপনার আজ্ঞাবহ ভৃত্য। অর্জুনের কথা শুনে উর্বশীর যেন চৈতন্য লোপ হলো। তিনি বললেন, নরশ্রেষ্ঠ, চিত্রসেন আমাকে যা বলছে শোনো। তোমার আগমনের জন্য ইন্দ্র যে আনন্দোৎসবের অনুষ্ঠান করেছিল, তাতে দেবতা, মহর্ষি, রাজর্ষি প্রভৃতির সম্মুখে গন্ধর্বগণ বীণা বাজিয়েছিলেন, শ্রেষ্ঠ অপ্সরারা নৃত্য করেছিলেন। পার্থ, সেই সময় তুমি নাকি অনিমেষ নয়নে শুধু আমাকেই দেখছিলে। সভাভঙ্গের পর তোমার পিতা ইন্দ্র চিত্ররথকে দিয়ে আমাকে আদেশ জানালেন আমি যেন তোমার সঙ্গে মিলিত হই। এই কারণেই আমি তোমার সেবা করতে এসেছি। তুমি আমার চিরাভিলষিত, তোমার গুণাবলিতে আকৃষ্ট হয়ে আমি অনঙ্গের বশবর্তিনী হয়েছি। লজ্জায় কান ঢেকে অর্জুন বললেন, ভাগ্যবতী, আপনার কথা আমার শ্রবণযোগ্য নয়। কুন্তী ও শচীর ন্যায় আপনি আমার গুরুপত্নী তুল্য। আপনি পুরো বংশের জননী, গুরুর অপেক্ষাও গুরুতরা, সেজন্যই উৎফুল্ল নয়নে আমি আপনাকে দেখছিলাম। উর্বশী বললেন, দেবরাজপুত্র, আমাকে গুরু স্থানীয় মনে করা অনুচিত। অপ্সরারা নিয়মাধীন নয়। পুরুবংশের পুত্র বা পৌত্র যে কেউ স্বর্গে এলে আমাদের সঙ্গে সহবাস করেন। তুমি আমার বাঞ্ছা পূর্ণ করো। অর্জুন বললেন, বর্বরিণী, আমি আপনার চরণে মস্তক রাখছি। আপনি আমার মাতৃবত পূজনীয়া, আমি আপনার পুত্রবত রক্ষণীয়। উর্বশী ক্রোধে অভিভূত হয়ে কাঁপতে কাঁপতে ভ্রুকুটি করে বললেন, পার্থ, আমি তোমার পিতার অনুজ্ঞায় স্বয়ং তোমার গৃহে কামার্তা হয়ে এসেছি, তথাপি তুমি আমাকে আদর করলে না। তুমি সম্মানহীন নপুংসক নর্তক হয়ে স্ত্রীদের মধ্যে বিচরণ করবে। এই বলে উর্বশী স্বগৃহে চলে গেলেন। উর্বশী শাপ দিয়েছেন শুনে ইন্দ্র স্মিত মুখে অর্জুনকে সান্ত্বনা দিয়ে বললেন, বৎস, তোমার জন্য কুন্তী আজ সুপুত্রবতী হলেন। তুমি ধৈর্যে ঋষিগণকেও পরাজিত করেছ। উর্বশীর অভিশাপ তোমার কাজে লাগবে। অজ্ঞাতবাসকালে তুমি 1 বৎসর নপুংসক নর্তক হয়ে থাকবে, তারপর আবার পুরুষত্ব পাবে। অর্জুন নিশ্চিন্ত হয়ে চিত্রসেন গন্ধর্বের সংসর্গে সুখে স্বর্গবাস করতে লাগলেন। পাণ্ডুপুত্র অর্জুনের এই পবিত্র চরিত কথা যে নিত্য শোনে তার পাপজনক কামক্রিয়ায় প্রবৃত্ত হয় না। সে মত্ততা, দম্ভ ও রাগ পরিহার করে স্বর্গলোকে সুখভোগ করে। নলোপাখ্যান পর্বাধ্যায়ী 12। ভীমের অধৈর্য, মহর্ষি বৃহদস্য। একদিন পাণ্ডবরা দ্রৌপদীর সঙ্গে দুঃখিত মনে কাম্যক বনে উপবিষ্ট ছিলেন। ভীম যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, আমাদের পৌরুষ আছে, বলবানদের সাহায্য নিয়ে আমরা আরো বলশালী হতে পারি, কিন্তু আপনার দ্রুতদোষের জন্য সকলে কষ্ট পাচ্ছি। রাজ্য শাসনে ক্ষত্রিয়ের ধর্ম, বনবাস নয়। আমরা অর্জুনকে ফিরিয়ে এনে এবং জনার্দন কৃষ্ণের সহায়তায় 12 বছর পূর্বে ধার্তরাষ্ট্রদের বধ করব। শত্রুরা দূর হলে আপনি বন থেকে ফিরে যাবেন, তাহলে আপনার দোষ হবে না।
তারপর আমরা অনেক যজ্ঞ করে পাপমুক্ত হয়ে উত্তম স্বর্গে যাব। রাজা, এইরূপই হতে পারে যদি আপনার নির্বুদ্ধিতা, দীর্ঘসূত্রতা আর ধর্মপরায়ণতা ত্যাগ করেন। সততার দ্বারা সৎকে বধ করা পাপ নয়। ধর্মজ্ঞ লোকের বিচারে দুঃসহ দুঃখের কালে এক অহরাত্রই 1 বৎসরের সমান গণ্য হয়, এইরূপ বেদবচনও শোনা যায়। অতএব আমাদের 13 দিনেই 13 বৎসর পূর্ণ করা হয়েছে। দুর্যোধনাদিকে বধ করার সময় এসেছে। দুর্যোধনের চর সর্বত্র আছে। অজ্ঞাতবাস কালেও সে আমাদের সন্ধান পেয়ে আবার বনবাসে পাঠাবে। যদি অজ্ঞাতবাস থেকে উত্তীর্ণ হয় তবে সে আবার আপনাকে দ্রুতক্রিয়ায় ডাকবে। আপনার নিপুণতা নেই, খেলতে খেলতে জ্ঞান শূন্য হয়ে পড়েন, সেজন্য আবার আপনি হারবেন। যুধিষ্ঠির ভীমকে সান্ত্বনা দিয়ে বললেন, মহাবাহু, 13 বছর উত্তীর্ণ হলে তুমি আর অর্জুন নিশ্চয় দুর্যোধনকে বধ করব। তুমি বলছো সময় এসেছে, কিন্তু আমি মিথ্যা বলতে পারবো না। সততা না করেও তুমি শত্রু বধ করবে। এমন সময় মহর্ষি বৃহদস্য সেখানে এলেন। যুধিষ্ঠির যথাশাস্ত্র মধুপর্ক দিয়ে তাকে পূজা করলেন। বৃহদস্য বিশ্রামের পর উপবিষ্ট হলে যুধিষ্ঠির তাকে বললেন, ভগবান, ধূর্ত দূতকারগণ আমার রাজ্য ও ধন সততার দ্বারা হরণ করেছে। আমি সরল স্বভাব, অক্ষনিপুণ নই। তারা আমার প্রিয়তমা ভার্যাকে দূতসভায় নিয়ে গিয়েছিল। তারপর দ্বিতীয়বার দূতে জয়লাভ করে আমাদের বনে পাঠিয়েছে। দূতসভায় তারা যে দারুণ কটুবাক্য বলেছে এবং আমার দুঃখার্ত সুহৃদগণ যা বলেছিলেন তা আমার হৃদয়ে নিহিত আছে। সমস্ত রাত্রেই আমি সেই সকল কথা চিন্তা করি। অর্জুনের বিরহেও আমি যেন প্রাণহীন হয়ে আছি। আমার চেয়ে মন্দভাগ্য ও দুঃখার্ত কোনো রাজাকে আপনি জানেন কি? মহর্ষি বৃহদস্য বলেন, যদি শুনতে চাও তবে এক রাজার কথা বলবো, যিনি তোমার চেয়েও দুঃখী ছিলেন। যুধিষ্ঠিরের অনুরোধে বৃহদস্য নল রাজার এই উপাখ্যান বললেন। 13 নিষধরাজ নল দময়ন্তীর স্বয়ংবর। নিষদ দেশে নল নামে এক বলশালী, সদ্গুণান্বিত, রূপবান, অশ্বতজ্ঞ রাজা ছিলেন। তিনি বীরসেনের পুত্র, ব্রাহ্মণ পালক, বেদজ্ঞ, দ্রুতপ্রিয়, সত্যবাদী এবং বৃহৎ অক্ষৌহিণী সেনার অধিপতি। তার সমকালে বিদর্ভ দেশে ভীম নামে রাজা ছিলেন। তিনিও তার মহিষী ব্রহ্মর্ষি দমনকে সেবায় তুষ্ট করে একটি কন্যা ও 3টি পুত্র লাভ করেন। কন্যার নাম দময়ন্তী। তিন পুত্রের নাম দম, দান্ত ও দমন। দময়ন্তীর ন্যায় সুন্দরী মনুষ্যলোকে কেউ ছিল না। দেবতারাও তাকে দেখে আনন্দিত হতেন। লোকে নল ও দময়ন্তীর নিকট পরস্পরের রূপগুণ প্রশংসা করত। তার ফলে দেখা না হলেও তারা পরস্পরের প্রতি অনুরক্ত হলেন। একদিন নল নির্জন উদ্যানে বেড়াতে বেড়াতে কতগুলো কনক বর্ণ হংস দেখতে পেলেন। তিনি একটিকে ধরলে সে বলল, রাজা, আমাকে মারবেন না, আমি আপনার প্রিয় কার্য করব। দময়ন্তীর কাছে গিয়ে আপনার সম্বন্ধে এমন করে বলবো যে তিনি অন্য পুরুষ কামনা করবেন না। নলের কাছে মুক্তি পেয়ে সেই হংস তার সহচরদের সঙ্গে বিদর্ভ দেশে দময়ন্তীর নিকট উপস্থিত হলো। রাজকন্যা ও তার সখীরা সেই সকল আশ্চর্য হংস দেখে হৃষ্ট হয়ে তাদের ধরবার চেষ্টা করলেন। দময়ন্তী যাকে ধরতে গেলেন সেই হংস মানুষের ভাষায় বলল, নিষদরাজ নল মূর্তিমান কন্দর্পের ন্যায় রূপবান, তার সমান আর কেউ নেই। আপনি যেমন নারীরত্ন, নলও সেইরূপ পুরুষ শ্রেষ্ঠ। উত্তমার সঙ্গে উত্তমের মিলন অতিশয় শুভকর হবে। দময়ন্তী উত্তর দিলেন, তুমি নলের কাছে গিয়ে তাকেও এই একই কথা বলো। তখন হংস নিষদ রাজ্যে গিয়ে নলকে সকল কথা জানালো। দময়ন্তী চিন্তাগ্রস্ত, বিবর্ণ ও কৃশ হতে লাগলেন। সখীদের মুখে কন্যার অসুস্থতার সংবাদ শুনে বিদর্ভরাজ ভীম ভাবলেন, কন্যা যৌবন লাভ করেছে, এখন তার স্বয়ংবর হওয়া উচিত। রাজা স্বয়ংবরের আয়োজন করলেন। তার নিমন্ত্রণে বহু রাজা বিদর্ভ দেশে সমবেত হলেন। এই সময় নারদ ও পর্বত দেবর্ষিদয় দেবরাজের ইন্দ্রের নিকট গেলেন। কুশল জিজ্ঞাসার পর ইন্দ্র বললেন, যে ধর্মজ্ঞ রাজারা সমরে পরাঙ্মুখ না হয়ে জীবন ত্যাগ করেন তারা অক্ষয় স্বর্গলোক লাভ করেন। সেই ক্ষত্রিয় বীরগণ কোথায়? সেই প্রিয় অতিথিগণকে আর এখানে আসতে দেখি না কেন? নারদ বললেন, দেবরাজ, তার কারণ শুনুন। বিদর্ভ রাজকন্যা দময়ন্তী তার সৌন্দর্যে পৃথিবীর সমস্ত নারীকে অতিক্রম করেছেন। শীঘ্রই তার স্বয়ংবর হবে। সেই নারীরত্নকে পাবার আশায় সকল রাজা আর রাজপুত্র স্বয়ংবর সভায় যাচ্ছেন। এমন সময় অগ্নি প্রভৃতি লোকপালগণ ইন্দ্রের কাছে এলেন।
এবং নারদের কথা শুনে হৃষ্ট হয়ে সকলে বললেন, আমরাও যাব। ইন্দ্র, অগ্নি, বরুণ ও যম তাদের বাহন ও অনুচর সহ বিদর্ভ দেশে যাত্রা করলেন। পথে তারা সাক্ষাৎ মন্মথতুল্য নলকে দেখে বিস্মিত হলেন। তাদের দময়ন্তী লাভের আশা দূর হলো। দেবগণ তাদের বিমান আকাশে রেখে ভূতলে নেমে নলকে বললেন, নিষধরাজ, তুমি সত্যব্রত, দূত হয়ে আমাদের সাহায্য করো। নল কৃতাঞ্জলি হয়ে বললেন, করব। আপনারা কে? আমাকে কার দৌত্য করতে হবে? ইন্দ্র বললেন, আমরা অমর, দময়ন্তীর জন্য এসেছি। তুমি গিয়ে তাকে বলো যে দেবতারা তাকে চান। তিনি ইন্দ্র, অগ্নি, বরুণ ও যম এই চারজনের একজনকে বরণ করুন। নল বললেন, আমিও তাকে চাই। নিজেই যখন প্রার্থী, তখন পরের জন্য কি করে বলবো? দেবগণ, আমাকে ক্ষমা করুন। দেবতারা বললেন, তুমি করব বলে প্রতিশ্রুতি দিয়েছ, এখন তার অন্যথা করতে পারো না, অতএব শীঘ্র যাও। নল বললেন, সুরক্ষিত অন্তঃপুরে আমি কি করে প্রবেশ করব? ইন্দ্র বললেন, তুমি প্রবেশ করতে পারবে। সখীগণে পরিবেষ্টিত দময়ন্তীর কাছে নল উপস্থিত হলেন। দময়ন্তী স্মিত মুখে বললেন, সর্বাঙ্গ সুন্দর, তুমি কে? আমার হৃদয় হরণ করতে এখানে এসেছো কেন? নল বললেন, কল্যাণী, আমি নল। ইন্দ্র, অগ্নি, বরুণ ও যম এই দেবতার দূত হয়ে আমি তোমার কাছে এসেছি। তাদের একজনকে পতিরূপে বরণ করো। দময়ন্তী বললেন, রাজা, আমি এবং আমার যা কিছু আছে সবই তোমার। তুমি আমার প্রতি প্রণয়শীল হও। হংসদের কাছে সংবাদ পেয়ে তোমাকে পাবার জন্য আমি স্বয়ংবরে রাজাদের আনিয়েছি। তুমি যদি আমাকে প্রত্যাখ্যান করো, তবে বিষ, অগ্নি, জল বা রজ্জুর দ্বারা আত্মহত্যা করব। নল বললেন, দেবতারা থাকতে মানুষকে চাও কেন? আমি তাদের চরণধুলির তুল্যও নই। তাদের প্রতিই তোমার মন দেওয়া উচিত। দময়ন্তী অশ্রুপ্লাবিত নয়নে কৃতাঞ্জলি হয়ে বললেন, দেবগণকে প্রণাম করি। মহারাজ, আমি তোমাকেই পতিত্বে বরণ করব। নল বললেন, কল্যাণী, আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দেবগণের দূত রূপে এসেছি। এখন স্বার্থ সাধন কি করে করব? দময়ন্তী বললেন, আমি নির্দোষ উপায় বলছি, শোনো। ইন্দ্রাদি লোক পালগণের সঙ্গে তুমিও স্বয়ংবর সভায় এসো। আমি তাদের সম্মুখেই তোমাকে বরণ করব। নল ফিরে এসে দেবগণকে বললেন, আমি আপনাদের বার্তা দময়ন্তীকে জানিয়েছি, কিন্তু তিনি আমাকেই বরণ করতে চান। তিনি আপনাদের সকলকে এবং আমাকেও স্বয়ংবর সভায় আসতে বলেছেন। বিদর্ভরাজ ভীম শুভ দিনে শুভক্ষণে স্বয়ংবর সভা আহ্বান করলেন। নানা দেশের রাজারা সুগন্ধ মাল্য ও মণিকুণ্ডলে ভূষিত হয়ে আসনে উপবিষ্ট হলেন। দময়ন্তী সভায় এলে তার দেহেই রাজাদের দৃষ্টি লগ্ন হয়ে রইল, অন্যত্র গেল না। অনন্তর রাজাদের নাম কীর্তন আরম্ভ হলো। দময়ন্তী তখন দেখলেন তাদের মধ্যে 5 জনের আকৃতি একই প্রকার, প্রত্যেককেই নল বলে মনে হয়। দময়ন্তী ভাবতে লাগলেন, এদের মধ্যে কে দেবতা আর কে নল, তা কোন উপায়ে বুঝবো? বৃদ্ধদের কাছে দেবতার যেসব লক্ষণ শুনেছি, তা এই 5 জনের মধ্যে কারো দেখছি না। তখন দময়ন্তী কৃতাঞ্জলি হয়ে দেবগণের উদ্দেশ্যে নমস্কার করে বললেন, আমি হংসগণের বাক্য শুনে নিষধরাজকে পতিত্বে বরণ করেছি। আমার সেই সত্য যেন রক্ষা পায়। দেবগণ, নলকে দেখিয়ে দিন। তারা নিজ রূপ ধারণ করুন, যাতে আমি নলকে চিনতে পারি। দময়ন্তীর করুণ প্রার্থনা শুনে এবং নলের প্রতি তার পরম অনুরাগ জেনে ইন্দ্রাদি 4 জন লোকপাল তাদের দেহচিহ্ন ধারণ করলেন। দময়ন্তী দেখলেন তাদের গাত্র শ্বেতশূন্য, চক্ষু অপলক, দেহ ছায়াহীন, তাদের মাল্য অম্লান, অঙ্গ ধূলিশূন্য, ভূমি স্পর্শ না করেই তারা বসে আছেন। কেবল একজনের এই সকল দেবলক্ষণ নেই দেখে দময়ন্তী বুঝলেন তিনিই নল। তখন লজ্জমানা দময়ন্তী বসন প্রান্ত ধারণ করে নলের স্কন্দ দেশে পরম শোভন মাল্য অর্পণ করলেন। রাজারা হা হা করে উঠলেন। দেবতা ও মহর্ষিগণ সাধু সাধু বললেন। নল হৃষ্ট মনে দময়ন্তীকে বললেন, কল্যাণী, তুমি দেবগণের সন্নিধিতে মানুষকেই বরণ করলে। আমাকে তোমার ভর্তা ও আজ্ঞানুবর্তী বলে জেনো। সুহাসী, যতদিন দেহে প্রাণ থাকবে ততদিন আমি তোমারই অনুরক্ত হয়ে থাকব। দেবতারা হৃষ্ট হয়ে নলকে বর দিলেন। ইন্দ্র বললেন, যজ্ঞকালে তুমি আমাকে প্রত্যক্ষ দেখবে এবং দেহান্তে উত্তম গতি লাভ করবে। অগ্নি বললেন, তুমি যেখানে ইচ্ছা করবে সেখানে আমার আবির্ভাব হবে এবং অন্তিমে তুমি প্রভাময় দিব্যলোকে যাবে। যম বললেন, তুমি যে খাদ্য পাক করবে তাই সুস্বাদু হবে, তুমি চিরকাল ধর্মপথে থাকবে। বরুণ বললেন,
তুমি যেখানে জল চাইবে সেখানেই পাবে। দেবতারা সকলে মিলে নলকে উত্তম গন্ধ মাল্য এবং যুগল সন্তান লাভের বর দিলেন। বিবাহের পর কিছুকাল বিদর্ভ দেশে থেকে নল তার পত্নীর সঙ্গে স্বরাজ্যে ফিরে এলেন। তিনি অশ্বমেধাদি বিবিধ যজ্ঞ করলেন। যথাকালে দময়ন্তী একটি পুত্র ও একটি কন্যা প্রসব করলেন। তাদের নাম ইন্দ্রসেন ও ইন্দ্রসেনা। 14. কলির আক্রমণ, নল পুষ্করের দ্রুতক্রিয়া। স্বয়ংবর থেকে ফেরার পথে দেবতাদের সঙ্গে দাপর আর কলির দেখা হলো। কলি বললেন, দময়ন্তীর উপর আমার মন পড়েছে, তাকে স্বয়ংবরে পাবার জন্য যাচ্ছি। ইন্দ্র হেসে বললেন, স্বয়ংবর হয়ে গিয়েছে, আমাদের সমক্ষেই দময়ন্তী নল রাজাকে বরণ করেছেন। কলি ক্রুদ্ধ হয়ে বললেন, দেবগণকে ত্যাগ করে সে মানুষকে বরণ করেছে, এজন্য তার কঠোর দণ্ড হওয়া উচিত। ইন্দ্র বললেন, কলি, নলের ন্যায় সর্বগুণ সম্পন্ন রাজাকে যে অভিশাপ দেয় সে নিজেই অভিশপ্ত হয়ে ঘোর নরকে পড়ে। দেবতারা চলে গেলে কলি দাপরকে বললেন, আমি ক্রোধ সংবরণ করতে পারছি না, নলের দেহে অধিষ্ঠান করে তাকে রাজ্যভ্রষ্ট করব। তুমি আমাকে সাহায্য করবার জন্য অক্ষের মধ্যে প্রবেশ করো। অক্ষর তো পাশা। কলি নিষদ রাজ্য এসে নলের ছিদ্র অনুসন্ধান করতে লাগলেন। 12 বৎসর পরে একদিন কলি দেখলেন নল মূত্রত্যাগের পর পা না ধুয়ে শুধু আচমন করে সন্ধ্যা করছেন। সেই অবসরে কলি নলের দেহে প্রবেশ করলেন। তারপর তিনি নলের ভ্রাতা পুষ্করের কাছে গিয়ে বললেন, তুমি নলের সঙ্গে অক্ষ ক্রীড়া করো, আমার সাহায্যে নিষদ রাজ্য জয় করতে পারবে। পুষ্কর সম্মত হয়ে নলের কাছে চললেন। কলি বৃষের রূপ ধারণ করে পিছনে পিছনে গেলেন। নল পুষ্করের আহ্বান প্রত্যাখ্যান করতে পারলেন না। দ্রুতক্রিয়ায় প্রবৃত্ত হলেন এবং ক্রমে ক্রমে সুবর্ণ, যানবাহন, বসন প্রভৃতি বহু প্রকার ধন হারালেন। রাজাকে অক্ষক্রীড়ায় মত্ত দেখে মন্ত্রী, পুরবাসীগণ ও দময়ন্তী তাকে নিবৃত্ত করার চেষ্টা করলেন, কিন্তু কলির আবেশে নল কোনো কথাই বললেন না। দময়ন্তী পুনর্বার নিজে গিয়ে তার ধাত্রী বৃহৎসেনাকে পাঠিয়ে রাজাকে প্রবুদ্ধ করার চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। তখন দময়ন্তী সারথী বার্ষ্ণেয়কে ডেকে আনিয়ে বললেন, রাজা বিপদে পড়েছেন, তুমি তাকে সাহায্য করো। তিনি পুষ্করের কাছে যত হেরে যাচ্ছেন ততই তার খেলার আগ্রহ বাড়ছে। রাজা মোহগ্রস্ত হয়েছেন, তাই সুরিজ্জনের জন্য আর আমার কথা শুনছেন না। আমার মন ব্যাকুল হয়েছে, হয়তো তার রাজ্য নাশ হবে। তুমি রথে দ্রুতগামী অশ্ব যোজনা করো। আমার পুত্রকন্যাকে কুণ্ঠিত নগরে তাদের মাতামহের কাছে নিয়ে যাও। সেখানে আমার 2 সন্তান, রথ ও অশ্ব রেখে তুমি সেখানেই থেকো, অথবা যেখানে ইচ্ছা যেও। সারথী বার্ষ্ণেয় মন্ত্রীদের অনুমতি নিয়ে বিদর্ভ রাজধানীতে গেল এবং বালক বালিকা, রথ ও অশ্ব সেখানে রেখে ভীমরাজের কাছে বিদায় নিল। তারপর শোকার্ত হয়ে নানা স্থানে ভ্রমণ করতে করতে অযোধ্যায় গেল এবং সেখানে রাজা ঋতুপর্ণের সারথীর কর্মে নিযুক্ত হল। 15. নল দময়ন্তীর বিচ্ছেদ, দময়ন্তীর পর্যটন। নলের রাজ্য ও সমস্ত ধন অক্ষক্রিয়ায় জিতে নিয়ে পুষ্কর হেসে বললেন, আপনার সর্বস্ব আমি জয় করেছি, কেবল দময়ন্তী অবশিষ্ট আছেন। যদি ভালো মনে করেন তবে এখন তাকেই পণ রাখুন। পুণ্যশ্লোক নলের মন দুঃখে বিদীর্ণ হলো। তিনি কিছু না বলে তার সকল অলঙ্কার খুলে ফেললেন এবং বিপুল ঐশ্বর্য ত্যাগ করে এক বস্ত্রে অনাবৃত দেহে রাজ্য থেকে নিষ্ক্রান্ত হলেন। দময়ন্তীও এক বস্ত্রে তার সঙ্গে গেলেন। পুষ্করের শাসনে কোনো লোক নল দময়ন্তীর সমাদর করল না। তারা কেবল জলপান করে নগরের উপকণ্ঠে ত্রিরাত্র বাস করলেন। ক্ষুধার্ত নল ঘুরতে ঘুরতে কতগুলি পাখি দেখতে পেলেন। তাদের পালক স্বর্ণবর্ণ। নল ভাবলেন, এই পাখিগুলোই আজ আমাদের ভক্ষ্য হবে, আর তাদের পক্ষই ধন হবে। তিনি তার পরিধানের বস্ত্র খুলে ফেলে পাখিদের উপর চাপা দিলেন। পাখিরা বস্ত্র নিয়ে আকাশে উঠে বলল, দুর্বুদ্ধি নল, যা নিয়ে দ্রুতক্রিয়া করেছিলে আমরাই সেই পাশা। তুমি সবস্ত্রে গেলে আমাদের প্রীতি হবে না। বিবস্ত্র নল দময়ন্তীকে বললেন, অনিন্দিতা, যাদের প্রকোপে আমি ঐশ্বর্যহীন হয়েছি, যাদের জন্য আমরা প্রাণযাত্রার উপযুক্ত খাদ্য আর নিষধরবাসী সাহায্য পাচ্ছি না, তারাই পক্ষী হয়ে আমার বস্ত্র হরণ করেছে। আমি দুঃখে জ্ঞানহীন হয়েছি। আমি তোমার স্বামী, তোমার ভালোর জন্য যা বলছি শোনো। এখান থেকে কতকগুলি পথ অবন্তী ও ঋক্ষবান পর্বত পার হয়ে দক্ষিণা পথে গেছে। ওই বিন্ধ্য পর্বত, ওই পয়স্বিনী নদী, ওখানে প্রচুর ফলমূল সমন্বিত ঋষিদের আশ্রম আছে।
এই বিদর্ভ দেশের পথ এই কৌশল দেশের ওই দক্ষিণ পাথের। নল কাতর হয়ে এইসব কথা বারবার দময়ন্তীকে বললেন। দময়ন্তী বললেন, তোমার অভিপ্রায় অনুমান করে আমার হৃদয় কাঁপছে, সর্বাঙ্গ অবসন্ন হচ্ছে। তোমাকে ত্যাগ করে আমি কি করে অন্যত্র যাব? ভীষকরা বলেন, সকল দুঃখে ভার্যার সমান ওষুধ নাই। নল বললেন, তুমি কেন আশঙ্কা করছো আমি নিজেকে ত্যাগ করতে পারি কিন্তু তোমাকে পারি না? দময়ন্তী বললেন, মহারাজ, তবে বিদর্ভের পথ দেখাচ্ছ কেন? যদি আমার আত্মীয়দের কাছে আমাকে পাঠাতে চাও তবে তুমিও চলো না কেন? আমার পিতা বিদর্ভরাজ তোমাকে সসম্মানে আশ্রয় দেবেন, তুমি আমাদের গৃহে সুখে থাকতে পারবে। নল বললেন, পূর্বে সেখানে সমৃদ্ধ অবস্থায় গিয়েছিলাম, এখন নিঃস্ব হয়ে কি করে যাব? নল দময়ন্তী একই বস্ত্র পরিধান করে বিচরণ করতে করতে একটি পথিকদের বিশ্রামস্থানে এলেন এবং ভূতলে শয়ন করলেন। দময়ন্তী তখনই নিদ্রিত হলেন। নল ভাবলেন, দময়ন্তী আমার জন্যই দুঃখ ভোগ করছেন, আমি না থাকলে ইনি হয়তো পিতৃগৃহে যাবেন। কলির দুষ্ট প্রভাবে নল দময়ন্তীকে ত্যাগ করা স্থির করলেন এবং যে বস্ত্র তারা দুজনেই পরেছিলেন তা দ্বিখণ্ড করবার জন্য ব্যগ্র হলেন। নল দেখলেন আশ্রয় স্থানের এক প্রান্তে একটি কোষমুক্ত খড়গ রয়েছে। সেই খড়গ দিয়ে বস্ত্রের অর্ধভাগ কেটে নিয়ে নিদ্রিতা দময়ন্তীকে পরিত্যাগ করে নল দ্রুত বেগে নিষ্ক্রান্ত হলেন, কিন্তু আবার ফিরে এসে পত্নীকে দেখে বিলাপ করতে লাগলেন। এইরূপ নল আন্দোলিত হৃদয়ে বারবার ফিরে এসে অবশেষে প্রস্থান করলেন। নিদ্রা থেকে উঠে নলকে না দেখে দময়ন্তী শোকার্ত ও ভয়ার্ত হয়ে কাঁদতে লাগলেন। তিনি পতির অন্বেষণে সাপদ সংকুল বনে প্রবেশ করলেন। সহসা কুম্ভীরের ন্যায় মহাকায় এক ক্ষুধার্ত অজগর তাকে ধরল। দময়ন্তীর আর্তনাদ শুনে এক ব্যাধ তখনই সেখানে এলো এবং তীক্ষ্ণ অস্ত্রে অজগরের মুখ চিরে দময়ন্তীকে উদ্ধার করল। অজগরকে বধ করে ব্যাধ দময়ন্তীকে প্রক্ষালনের জন্য জল এনে দিল এবং আহারও দিল। দময়ন্তী আহার করলে ব্যাধ বলল, মৃগ শাবকাক্ষী, তুমি কে, কেন এখানে এসেছ? দময়ন্তী সমস্ত বৃত্তান্ত জানালেন। অর্ধ বসনধারিণী দময়ন্তীর রূপ দেখে ব্যাধ কামার্ত হয়ে তাকে ধরতে গেল। দময়ন্তী বললেন, যদি আমি নিষদরাজ ভিন্ন অন্য পুরুষকে মনে মনে চিন্তা না করে থাকি তবে ক্ষুদ্র মৃগজীবী গতাস্য হয়ে পড়ে যাক। ব্যাধ তখনই প্রাণহীন হয়ে ভূপাতিত হলো। দময়ন্তী ঝিল্লি নাদিত বহু বৃক্ষ সমাকীর্ণ ঘোর অরণ্যে প্রবেশ করলেন। সিংহ, ব্যাঘ্র, মহিষ, ভল্লুকাদি প্রাণী এবং ম্লেচ্ছ, তস্কর প্রভৃতি জাতি সেখানে বাস করে। তিনি উন্মত্তার ন্যায় সাপদ পশু ও অচেতন পর্বতকে নলের সংবাদ জিজ্ঞাসা করতে লাগলেন। অহোরাত্র উত্তর দিকে চলে তিনি এক রমণীয় তপবনে উপস্থিত হলেন। তপস্বীরা বললেন, সর্বাঙ্গ সুন্দরী, তুমি কে? শোক করো না, আশ্বস্ত হও। তুমি কি এই অরণ্যের বা পর্বতের বা নদীর দেবী? দময়ন্তী তার ইতিহাস জানিয়ে বললেন, ভগবান, যদি কয়েকদিনের মধ্যে নলরাজার দেখা না পাই তবে আমি দেহ ত্যাগ করব। তপস্বীরা বললেন, কল্যাণী, তোমার মঙ্গল হবে, আমরা দেখছি তুমি শীঘ্রই নিষদরাজের দর্শন পাবে। তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে সর্বরত্ন সমন্বিত হয়ে নিজ রাজ্য শাসন করবেন, শত্রুদের ভয় উৎপাদন ও সুহৃদগণের শোক নাশ করবেন। এই বলে তপস্বীগণ অন্তর্হিত হলেন। দময়ন্তী বিস্মিত হয়ে ভাবলেন, আমি কি স্বপ্ন দেখলাম? তাপসগণ কোথায় গেলেন? তাদের আশ্রম, পুণ্যশলীলা নদী, ফল পুষ্প শোভিত বৃক্ষ প্রভৃতি কোথায় গেল? নলের অন্বেষণে আবার যেতে যেতে দময়ন্তী এক নদী তীরে এসে দেখলেন এক বৃহৎ বণিকের দল অনেক হস্তি অশ্বরত্নে নদী পার হচ্ছে। দময়ন্তী সেই যাত্রীদের দলের মধ্যে প্রবেশ করলেন। তার উন্মত্তনে অর্ধ বসনাবৃত কৃশ মলিন মূর্তি দেখে কতগুলি লোক ভয়ে পালিয়ে গেল, কেউ অন্য লোককে ডাকতে গেল, কেউ হাসতে লাগলো। একজন বলল, কল্যাণী, তুমি কি মানবী, দেবতা যক্ষী না রাক্ষসী? আমরা তোমার শরণ নিলাম, আমাদের রক্ষা করো, যাতে এই বণিকের দল নিরাপদে যেতে পারে তা করো। দময়ন্তী তার পরিচয় দিলেন এবং নলের সংবাদ জিজ্ঞাসা করলেন। তখন সূচি নামক স্বার্থভাব অর্থাৎ বণিক সংঘের নায়ক বললেন, যশস্বিনী, নলকে আমরা দেখিনি, এই বনে আপনি ভিন্ন অন্য কোনো মানুষও দেখিনি। আমরা বাণিজ্যের জন্য চেদিরাজ সুবাহুর রাজ্যে যাচ্ছি, নলের দেখা পাবেন এই আশায় দময়ন্তী সেই বণিক সংঘের সঙ্গে চলতে লাগলেন। কিছুদিন গিয়ে সকলে এক বৃহৎ জলাশয়ের তীরে উপস্থিত হলেন।
পরিশ্রান্ত বণিকের দল সেখানে রাত্রি যাপনের আয়োজন করল। সকলে নিদ্রিত হলে অর্ধরাত্রে একদল মদোন্মত্ত বন্য হস্তি বণিক সংঘের পালিত হস্তিদের মারার জন্য সবেগে এলো। সহসা আক্রান্ত হয়ে বণিকরা ভয়ে উদ্ভ্রান্ত হয়ে পালাতে লাগলো। বন্য হস্তির দন্তাঘাতে ও পদের পেছনে অনেকে নিহত হলো। বহু উষ্ট্র ও অশ্ব বিনষ্ট হলো। হতাবশিষ্ট বণিকেরা বলতে লাগলো, আমরা বাণিজ্য দেবতা মণিভদ্রের এবং যক্ষাদেব কুবেরের পূজা করিনি, তারই এই ফল। কয়েকজন বলল, সেই উন্মত্ত দর্শনা বিকৃত রূপা নারী মায়া বলে এই বিপদ ঘটিয়েছে। নিশ্চয় সে রাক্ষসী, যক্ষী বা পিশাচী। তাকে দেখলে আমরা হত্যা করব। এই কথা শুনতে পেয়ে দময়ন্তী বেগে বন্য মধ্যে পলায়ন করল। তিনি বিলাপ করে বললেন, এই নির্জন অরণ্যে যে জনসংখ্যা আশ্রয় পেয়েছিলাম, তাও হস্তিযুথ এসে বিধ্বস্ত করল। এও আমার মন্দভাগ্যের ফল। আমি স্বয়ংবরে ইন্দ্রাদি লোকপালগণকে প্রত্যাখ্যান করেছিলাম, তাদেরই কোপে আমার এই দুর্দশা হয়েছে। হতাবিষ্ট লোকদের মধ্যে কয়েকজন বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন। দময়ন্তী তাদের সঙ্গে যেতে লাগলেন। বহুকাল পর্যটনের পর দময়ন্তী একদিন সায়াহ্নকালে চেদিরাজ সুবাহুর নগরে উপস্থিত হলেন। তাকে উন্মত্তার ন্যায় দেখে গ্রাম্য বালকগণ কৌতূহলের বেশে তার অনুসরণ করতে লাগলো। দময়ন্তী রাজপ্রাসাদের নিকটে এলে রাজমাতা তাকে দেখতে পেয়ে এক ধাত্রীকে বললেন, এই দুঃখিনী শরণার্থিনী নারীকে লোকে কষ্ট দিচ্ছে, তুমি ওকে নিয়ে এসো। দময়ন্তী এলে রাজমাতা বললেন, এই দুর্দশাতেও তোমাকে রূপবতী দেখছি, মেঘের মধ্যে বিদ্যুতের ন্যায় তুমি কে? দময়ন্তী বললেন, আমি পতিব্রতা সৎ বংশীয়া শৈরিন্দ্রী, অর্থাৎ যে নারী পরগৃহে স্বাধীনভাবে থেকে শিল্পীদের দ্বারা জীবিকা নির্বাহ করে। আমার ভর্তার গুণের সংখ্যা করা যায় না, কিন্তু দুর্দৈববশে দ্রুত ক্রিয়ায় পরাজিত হয়ে তিনি বনে এসেছিলেন। সেখানে আমাকে নিদ্রিত অবস্থায় ত্যাগ করে চলে গেলেন। বিরহ তাপে দিবারাত্র দগ্ধ হয়ে আমি তার অন্বেষণ করছি। রাজমাতা বললেন, কল্যাণী, তোমার উপর আমার স্নেহ হয়েছে, আমার কাছেই তুমি থাকো। আমার লোকেরা তোমার পতির অন্বেষণ করবে, হয়তো তিনি ঘুরতে ঘুরতে নিজেই এখানে এসে পড়বেন। দময়ন্তী বললেন, বীরজননী, আমি আপনার কাছে থাকবো, কিন্তু কারো উচ্ছিষ্ট খাবো না বা পা ধুইয়ে দিব না। পতির অন্বেষণের জন্য আমি ব্রাহ্মণদের সঙ্গে দেখা করব, কিন্তু অন্য পুরুষের সঙ্গে কথা বলবো না। যদি কোনো পুরুষ আমাকে প্রার্থনা করে, তবে আপনি তাকে বধ দণ্ড দিবেন। রাজমাতা সানন্দে সম্মত হলেন এবং নিজ দুহিতা সুনন্দাকে ডেকে বললেন, এই দেবরূপিণী শৈরেন্দ্রী তোমার সমবয়স্কা, ইনি তোমার সখী হবেন। সুনন্দার হৃষ্টচিত্তে দময়ন্তীকে নিজ গৃহে নিয়ে গেলেন। 16. কর্কটক নাগ, নলের রূপান্তর। দময়ন্তীকে ত্যাগ করে নল গহন বনে গিয়ে দেখলেন দাবাগ্নি জ্বলছে এবং কেউ তাকে উচ্চৈস্বরে ডাকছে, পুণ্যশ্লোক নল, শীঘ্র আসুন। নল অগ্নির নিকটে এলে এক কুণ্ডলীকৃত নাগরাজ কৃতাঞ্জলি হয়ে বললেন, রাজা, আমি কর্কটক নাগ। মহর্ষি নারদকে প্রতারিত করেছিলাম, সেজন্য তিনি শাপ দিয়েছেন, এই স্থানে স্থাবরের ন্যায় পড়ে থাক। নল যখন তোমাকে অন্যত্র নিয়ে যাবেন, তখন শাপমুক্ত হবে। আপনি আমাকে রক্ষা করুন, আমি সখা হয়ে আপনাকে সৎপরামর্শ দেব। এই বললে নাগেন্দ্র কর্কটক অঙ্গুষ্ঠ প্রমাণ হলেন। নল তাকে নিয়ে দাবাগ্নি শূন্য স্থানে চললেন। যেতে যেতে কর্কটক বললেন, নিষধরাজ, আপনি পদক্ষেপ গণনা করে চলুন, আমি আপনার মহোপকার করব। নল দশম পদক্ষেপ করবা মাত্র কর্কটক তাকে দংশন করলেন। তৎক্ষণাৎ নলের রূপ বিকৃত হয়ে গেল। কর্কটক নিজ মূর্তি ধারণ করে বললেন, মহারাজ, লোকে আপনাকে যাতে চিনতে না পারে সেজন্য আপনার প্রকৃত রূপ অন্তর্হিত করে দিলাম। যে কলি কর্তৃক আবিষ্ট হয়ে আপনি প্রতারিত ও মহাদুঃখে পতিত হয়েছেন, সে এখন আমার বিশ্বে আক্রান্ত হয়ে আপনার দেহে কষ্টে বাস করবে। আপনি অযোধ্যায় ইক্ষ্বাকু বংশীয় রাজা ঋতুপর্ণের কাছে গিয়ে বলুন যে আপনি বাহুক নামক সারথি। তিনি আপনার নিকট অশ্বহৃদয় শিখে নিয়ে আপনাকে অক্ষহৃদয় দান করবেন। এখানে হৃদয় অর্থ গুপ্তবিদ্যা, অর্থাৎ অশ্বচালনায় বা অক্ষক্রীড়ায় অসাধারণ নৈপুণ্য। ঋতুপর্ণ আপনার সখা হবেন, আপনিও দ্রুতক্রীড়ায় পারদর্শী হয়ে শ্রেয় লাভ করবেন এবং পত্নী পুত্রকন্যাও রাজ্য ফিরে পাবেন। যখন পূর্বরূপ ধারণের ইচ্ছা হবে,
তখন আমাকে স্মরণ করে এই বসন পরিধান করবেন। এই বলে কর্কটক নলকে দিব্য বস্ত্রযুগল দান করে অন্তর্হিত হলেন। 10 দিন পরে নল ঋতুপর্ণ রাজার কাছে এসে বললেন, আমার নাম বাহুক। অশ্বচালনায় আমার তুল্য নিপুণ লোক পৃথিবীতে নেই। সংকটকালে এবং কোনো কার্যে নৈপুণ্যের প্রয়োজন হলে আমি মন্ত্রণা দিতে পারব। রন্ধনবিদ্যাও আমি বিশেষ রূপে জানি। সর্বপ্রকার শিল্প ও দুরূহ কার্য সম্পাদনেও আমি যত্নশীল হব। ঋতুপর্ণ বললেন, বাহুক, তুমি আমার কাছে থাকো, তোমার ভালো হবে। 10 সহস্র মুদ্রা বেতনে তুমি আমার অশ্বাধ্যক্ষ নিযুক্ত হলে। বাষ্ণেয় ও জীবল তোমার সেবা করবে। ঋতুপর্ণের আশ্রয়ে নল সসম্মানে বাস করতে লাগলেন। দময়ন্তীকে স্মরণ করে তিনি প্রত্যহ সায়ংকালে এই শ্লোক বলতেন, সেই ক্ষুদ পিপাসার্তা শ্রান্তা দক্ষিণী আজ কোথায় শুয়ে আছে? এই হতভাগ্যকে স্মরণ করে সে আজ কার আশ্রয়ে বাস করছে? একদিন জীবল বলল, বাহুক, কোন নারীর জন্য তুমি নিত্য এরূপ বিলাপ করো? নল বললেন, কোনো এক মন্দবুদ্ধি পুরুষ ঘটনাক্রমে তার অত্যন্ত আদরণীয়া পত্নীর সহিত বিচ্ছেদের ফলে শোকে দগ্ধ হয়ে ভ্রমণ করছে। নেশাকালে তার প্রিয়াকে স্মরণ করে সে এই শ্লোক গান করে। সেই পতিপরিত্যক্তা বালা ক্ষুৎপিপাসায় কাতর হয়ে একাকী সাপদ সংকুল দারুণ বনে বিচরণ করছে। হায়, তার জীবন ধারণ দুষ্কর। 17 পিত্রালয়ে দময়ন্তী। নল ঋতুপর্ণের বিদর্ভ যাত্রা। বিদর্ভরাজ ভীম তার কন্যা ও জামাতার অন্বেষণের জন্য বহু ব্রাহ্মণ নিযুক্ত করলেন। তারা প্রচুর পুরস্কারের প্রতিশ্রুতি পেয়ে দেশে দেশে নল দময়ন্তীকে খুঁজতে লাগলেন। সুদেব নামে এক ব্রাহ্মণ চেদি দেশে এসে রাজভবনের যজ্ঞকালে দময়ন্তীকে দেখতে পেলেন। সুদেব নিজের পরিচয় দিয়ে দময়ন্তীকে তার পিতামাতা ও পুত্রকন্যার কুশল জানালেন। ভ্রাতার প্রিয় সখা সুদেবকে দেখে দময়ন্তী কাঁদতে লাগলেন। সুনন্দার কাছে সংবাদ পেয়ে রাজমাতা তখনই সেখানে এলেন এবং সুদেবকে জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ, ইনি কার ভার্যা, কার কন্যা? আত্মীয়দের কাছ থেকে বিচ্ছিন্ন হলেন কেন? আপনিই বা একে জানলেন কি করে? সুদেব নল দময়ন্তীর ইতিহাস বিবৃত করে বললেন, দেবী, এর অন্বেষণে আমরা সর্বত্র ভ্রমণ করেছি। এখন আপনার আলোয় একে পেলাম। এর অতুলনীয় রূপ এবং 2 ভ্রুর মধ্যে যে পদ্মাকৃতি জটুল রয়েছে তা দেখেই ধূমাবৃত অগ্নির ন্যায় একে আমি চিনেছি। সুনন্দ দময়ন্তীর ললাটের মল মুছিয়ে দিলেন। তখন সেই জটুল মেঘমুক্ত চন্দ্রের ন্যায় সুস্পষ্ট হলো। তা দেখে রাজমাতা ও সুনন্দা দময়ন্তীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। রাজমাতা অশ্রুপূর্ণ নয়নে বললেন, তুমি আমার ভগিনীর কন্যা, ওই জটুল দেখে চিনেছি। দশার্ণরাজ সুদামা তোমার মাতার ও আমার পিতা। তোমার জন্মকালে দশার্ণ দেশে পিতৃগৃহে আমি তোমাকে দেখেছিলাম। দময়ন্তী, তোমার পক্ষে আমার গৃহ তোমার পিতৃগৃহেরই সমান। দময়ন্তী আনন্দিত হয়ে মাতৃশ্বাসাকে প্রণাম করে বললেন, আমি অপরিচিত থেকেও আপনার কাছে সুখে বাস করেছি, এখন আরও সুখে থাকতে পারবো। কিন্তু মাতা, পুত্রকন্যার বিচ্ছেদে আমি শোকার্ত হয়ে আছি। অতএব আজ্ঞা দিন, আমি বিদর্ভ দেশে যাব। রাজমাতা তার পুত্রের অনুমতি নিয়ে বিশাল সৈন্যদল সহ দময়ন্তীকে মনুষ্যবাহিত যানে বিদর্ভ রাজ্যে পাঠিয়ে দিলেন। রাজা ভীম আনন্দিত হয়ে সহস্র গো, গ্রাম ও ধন দান করে সুদেবকে সন্তুষ্ট করলেন। দময়ন্তী তার জননীকে বললেন, যদি আমার জীবন রক্ষা করতে চান তবে আমার পতিকে আনবার চেষ্টা করুন। রাজার আজ্ঞায় ব্রাহ্মণগণ চতুর্দিকে যাত্রা করলেন। দময়ন্তী তাদের বলে দিলেন, আপনারা সকল রাষ্ট্রের জনসংসদে একই কথা বারবার বলবেন। দ্রুতকার বস্ত্রার্ধ ছিন্ন করে নিদ্রিতা প্রিয়াকে অরণ্যে ফেলে কোথায় গেছ? সে এখনো অর্ধবস্ত্রে আবৃত হয়ে তোমার জন্য রোদন করছে। রাজা, দয়া করো, প্রতিবাক্য বলো। এই রূপ বললে কোনো লোক যদি উত্তর দেন তবে ফিরে এসে আমাকে জানাবেন, কিন্তু কেউ যেন আপনাদের চিন্তা না পারে। দীর্ঘকাল পরে পর্ণাদ নামে এক ব্রাহ্মণ ফিরে এসে বললেন, আমি ঋতুপর্ণ রাজার সভায় গিয়ে আপনার বাক্য বলেছি, কিন্তু তিনি বা কোনো সভাসদ উত্তর দিলেন না। তারপর আমি বাহুক নামক এক রাজভৃত্যের কাছে গেলাম। সে রাজার সারথি, কুরূপ, খর্ববাহু, দ্রুত রথচালনায় নিপুণ, সুস্বাদু খাদ্য প্রস্তুত করতেও জানে। সে বহুবার নিঃশ্বাস ফেলে ও রোদন করে আমার কুশল জিজ্ঞাসা করল।
তারপর বলল, সতী কুলস্ত্রী বিপদে পড়লেও নিজের ক্ষমতায় নিজেকে রক্ষা করেন। পক্ষী যার বসন হরণ করেছিল, সেই মোহগ্রস্ত বিপদাপন্ন ক্ষুধার্ত পতি পরিত্যাগ করে চলে গেলেও সতী নারী ক্রুদ্ধ হন না। এই বার্তা শুনে দময়ন্তী তার জননীকে বললেন, আপনি পিতাকে কিছু জানাবেন না। এখন সুদেব শীঘ্র ঋতুপর্ণের রাজধানী অযোধ্যায় যান এবং নলকে আনবার চেষ্টা করুন। দময়ন্তী পর্ণাদকে পারিতোষিক দিয়ে বললেন, বিপ্র, নল এখানে এলে আমি আবার আপনাকে ধনদান করব। পর্ণাদ কৃতার্থ হয়ে চলে গেলে দময়ন্তী সুদেবকে বললেন, আপনি সত্বর অযোধ্যায় গিয়ে রাজা ঋতুপর্ণকে বলুন, ভীম রাজার কন্যা দময়ন্তীর পুনর্বার স্বয়ংবর হবে। কল্ল সূর্যোদয়কালে তিনি দ্বিতীয় প্রতিবরণ করবেন, কারণ নল জীবিত আছেন কিনা জানা যাচ্ছে না। বহু রাজা ও রাজপুত্র স্বয়ংবর সভায় যাচ্ছেন, আপনিও যান। সুদেবের বার্তা শুনে ঋতুপর্ণ নলকে বললেন, বাহুক, আমি একদিনের মধ্যে বিদর্ভ রাজ্যে দময়ন্তীর স্বয়ংবরে যেতে ইচ্ছা করি। নল দুঃখার্ত হয়ে ভাবলেন, আমার সঙ্গে মিলিত হবার জন্যেই কি তিনি এই উপায় স্থির করেছেন? আমি হীনমতি অপরাধী, তাকে প্রতারিত করেছি, হয়তো সে জন্যই তিনি এই নৃশংস কর্মে প্রবৃত্ত হয়েছেন। না, তিনি কখনো এমন করবেন না, বিশেষত তার যখন সন্তান রয়েছে। ঋতুপর্ণকে নল বললেন যে তিনি একদিনেই বিদর্ভ নগরে পৌঁছাবেন। তারপর তিনি অশ্বশালায় গিয়ে কয়েকটি সিন্ধু দেশজাত কৃষকায় অশ্ব বেছে নিলেন। তা দেখে রাজা কিঞ্চিত রুষ্ট হয়ে বললেন, বাহুক, এই সকল ক্ষীণজীবী অশ্ব কেন নিচ্ছ? আমাকে কি প্রতারিত করতে চাও? নল উত্তর দিলেন, মহারাজ, এই অশ্বগুলোর ললাট, মস্তক, পার্শ্ব প্রভৃতি স্থানে 10টি রোমাবর্ত আছে। দ্রুতগমনে এরাই শ্রেষ্ঠ। তবে আপনি যদি অন্য অশ্ব উপযুক্ত মনে করেন তাই নেব। ঋতুপর্ণ বললেন, বাহুক, তুমি অশ্বতত্ত্বজ্ঞ, যে অশ্ব ভালো মনে করো তাই নাও। তখন নল নিজে নির্বাচিত 4টি অশ্ব রথে যুক্ত করলেন। ঋতুপর্ণ রথে উঠলে নল সারথি বার্ষ্ণেয়কে তুলে নিলেন এবং মহাবেগে রথ চালান। বার্ষ্ণেয় ভাবল, এই বাহক কি ইন্দ্রের সারথি মাতলি না স্বয়ং নল রাজা? বয়সে নলের তুল্য হলেও এ আকৃতিতে বিরূপ ও খর্ব। বাহুকের রথ চালনা দেখে ঋতুপর্ণ বিস্মিত ও আনন্দিত হলেন। সহসা তার উত্তরীয় উড়ে যাওয়ায় তিনি বললেন, রথ থামাও, বার্ষ্ণেয় আমার উত্তরীয় নিয়ে আসুক। নল বললেন, আমরা 1 যোজন ছাড়িয়ে এসেছি, এখন উত্তরীয় পাওয়া অসম্ভব। ঋতুপর্ণ বিশেষ প্রীত হলেন না। তিনি এক বিভীতক বহেরা বৃক্ষ দেখিয়ে বললেন, বাহুক, সকলে সব বিষয় জানে না, তুমি আমার গণনার শক্তি দেখো। এই বৃক্ষ থেকে ভূমিতে পতিত পত্রের সংখ্যা 101, ফলের সংখ্যাও তাই। এর শাখায় 5 কোটি পত্র আর 2095 ফল আছে, তুমি গণনা করে দেখো। রথ থামিয়ে নল বললেন, মহারাজ, আপনি গর্ব করছেন, আমি এই বৃক্ষ কেটে ফেলে পত্র ও ফল গণনা করব। রাজা বললেন, এখন বিলম্ব করবার সময় নয়। নল বললেন, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আর যদি যাবার জন্য ব্যস্ত হয়ে থাকেন তবে সম্মুখের পথ ভালো আছে, বার্ষ্ণেয় আপনাকে নিয়ে যাক। ঋতুপর্ণ অনুনয় করে বললেন, বাহুক, তোমার তুল্য সারথি পৃথিবীতে নেই, আমি তোমার শরণাপন্ন, গমনে বিঘ্ন করো না। যদি আজ সূর্যাস্তের পূর্বে বিদর্ভ দেশে যেতে পারো তবে তুমি যা চাইবে তাই দেব। নল বললেন, আমি পত্র আর ফল গণনা করে বিদর্ভে যাব। রাজা অনিচ্ছায় বললেন, আমি শাখার 1 অংশ পত্র ও ফলের সংখ্যা বলছি, তাই গণনা করে সন্তুষ্ট হও। নল শাখা কেটে গণনা করে বিস্মিত হয়ে বললেন, মহারাজ, আপনার শক্তি অতি অদ্ভুত, আমাকে এই বিদ্যা শিখিয়ে দিন। তার পরিবর্তে আমি আপনাকে আমার বিদ্যা অশ্বহৃদয়ে নিন। ঋতুপর্ণ অশ্বহৃদয় শিখে নলকে অক্ষহৃদয় দান করলেন। তৎক্ষণাৎ কলি কর্কট বিষ বমন করতে করতে নলের দেহ থেকে বেরিয়ে এলেন এবং অন্যের অদৃশ্য হয়ে কৃতাঞ্জলিপুটের ক্রুদ্ধ নলকে বললেন, নৃপতি, আমাকে অভিশাপ দিও না, আমি তোমাকে পরমা কীর্তি দান করব। যে লোক তোমার নাম কীর্তন করবে তার কলিভয় থাকবে না। এই বলে তিনি বিভীত বৃক্ষে প্রবেশ করলেন। কলির প্রভাব থেকে মুক্ত নলের সন্তাপ দূর হলো, কিন্তু তখনও তিনি বিরূপ হয়ে রইলেন। 18 নল দময়ন্তীর পুনর্মিলন। ঋতুপর্ণ সায়ংকালে বিদর্ভরাজপুর কুণ্ডিন নগরে প্রবেশ করলেন। নলচালিত রথের মেঘগর্জনের
ন্যায় ধ্বনি শুনে দময়ন্তী অত্যন্ত বিস্মিত হলেন। তিনি ভাবলেন, নিশ্চয়ই মহিপতি নল এখানে এসেছেন। আজ যদি তার চন্দ্রবদন না দেখতে পাই, যদি তার বাহুদ্বয়ের মধ্যে প্রবেশ করতে না পারি, তবে আমি নিশ্চয়ই মরব। দময়ন্তী জ্ঞানশূন্য হয়ে প্রাসাদের উপরে উঠে ঋতুপর্ণ, বাষ্য ও বাহুককে দেখতে পেলেন। ঋতুপর্ণ স্বয়ংবরের কোনো আয়োজন দেখতে পেলেন না। বিদর্ভরাজ ভীম কিছুই জানতেন না। তিনি ঋতুপর্ণকে সসম্মানে সংবর্ধনা করে তার আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। ঋতুপর্ণ দেখলেন কোনো রাজা বা রাজপুত্র স্বয়ংবরের জন্য আসেনি। অগত্যা তিনি বিদর্ভরাজকে বললেন, আপনাকে অভিবাদন করতে এসেছি। রাজা ভীমও বিস্মিত হয়ে ভাবলেন, 100 যোজনের অধিক পথ অতিক্রম করে কেবল অভিবাদনের জন্য এর আসবার কারণ কি? রাজভৃত্যগণ ঋতুপর্ণকে তার জন্য নির্দিষ্ট গৃহে নিয়ে গেল। বাষ্ণেয় তার সঙ্গে গেল। বাহুকরূপী নল রথশালায় রথ নিয়ে গিয়ে অশ্বদের যথাবিধি পরিচর্যা করে রথেতেই বসে রইলেন। দময়ন্তী নলকে না দেখে শোকার্তা হলেন। তিনি কেশিনী নামে এক দূতীকে বললেন, তুমি জেনে এসো ওই রস্যবাহু বিরূপ রথচালকটি কে। দময়ন্তীর উপদেশ অনুসারে কেশিনী নলের কাছে গিয়ে কুশল প্রশ্ন করে বলল, দময়ন্তী জানতে চান আপনারা অযোধ্যা থেকে কেন এখানে এসেছেন? আপনি কে? আপনাদের সঙ্গে যে তৃতীয় লোকটি এসেছে সেই বা কে? নল উত্তর দিলেন, দময়ন্তীর দ্বিতীয়বার স্বয়ংবর হবে শুনে রাজা ঋতুপর্ণ এখানে এসেছেন। আমি অশ্ববিদ্যায় বিশারদ, সেজন্য রাজা আমাকে সারথি করেছেন। আমি তার আহারও প্রস্তুত করি। তৃতীয় লোকটির নাম বাষ্ণেয়। পূর্বে সে নলের সারথি ছিল। নল রাজ্য ত্যাগ করার পর থেকে সে রাজা ঋতুপর্ণের আশ্রয়ে আছে। কেশিনী বললেন, বাহুক, নল কোথায় আছেন বাষ্ণেয় কি তা জানে? নল বললেন, সে বা অন্য কেউ নলের সংবাদ জানে না। তার রূপ নষ্ট হয়েছে, তিনি আত্মগোপন করে বিচরণ করছেন। কেশিনী বলল, যে ব্রাহ্মণ অযোধ্যায় গিয়েছিলেন তার কথার উত্তরে আপনি যা বলেছিলেন, দময়ন্তী পুনর্বার তা আপনার নিকট শুনতে চান। নল অশ্রুপূর্ণ নয়নে বাষ্প গদগদ স্বরে পূর্ববৎ বললেন, সতী কুলস্ত্রী বিপদে পড়লেও নিজের ক্ষমতায় নিজেকে রক্ষা করেন। পক্ষী যার বস্ত্রহরণ করেছিল, সেই মোহগ্রস্ত বিপদাপন্ন ক্ষুধার্ত পতি পরিত্যাগ করে চলে গেলেও সতী নারী ক্রুদ্ধ হন না। কেশিনীর কাছে সমস্ত শুনে দময়ন্তী অনুমান করলেন বাহুকই নল। তিনি কেশিনীকে বললেন, তুমি আবার বাহুকের কাছে গিয়ে তার আচরণ ও কার্যের কৌশল লক্ষ্য করো। তিনি চাইলেও তাকে জল দিও না। কেশিনী পুনর্বার গেল এবং ফিরে এসে বলল, এমন শুদ্ধাচার মানুষ আমি কখনো দেখিনি। ইনি অনুচ্চ দ্বারে প্রবেশকালে নত হন না, দাড়ি তার জন্য উঁচু হয়ে যায়। ঋতুপর্ণের ভোজনের জন্য আমাদের রাজা বিবিধ পশু মাংস পাঠিয়েছেন। মাংস ধোবার জন্য কলসও সেখানে আছে। বাহুকের দৃষ্টিপাতে কলস জলপূর্ণ হয়ে গেল। মাংস ধুয়ে উনুনে চড়িয়ে বাহুক এক মুষ্টি তৃণ সূর্যকিরণে ধরলেন। তখনই তৃণ প্রজ্বলিত হলো। তিনি অগ্নিস্পর্শ করলে দগ্ধ হন না, পুষ্পমর্দন করলে তা বিকৃত হয় না, আরও সুগন্ধ ও বিকশিত হয়। দময়ন্তী বললেন, কেশিনী, তুমি আবার যাও, তাকে না জানিয়ে তার রাধা মাংস কিছু নিয়ে এসো। কেশিনী মাংস আনলে দময়ন্তী তার চেখে বুঝলেন যে নলই তা রেঁধেছেন। তখন তিনি তার পুত্রকন্যাকে কেশিনীর সঙ্গে বাহুকের কাছে পাঠিয়ে দিলেন। নল ইন্দ্রসেন ও ইন্দ্রসেনাকে কোলে নিয়ে কাঁদতে লাগলেন। তারপর কেশিনী বললেন, এই বালক বালিকা আমার পুত্রকন্যার সদৃশ, সেজন্য আমি কাঁদছি। কেশিনীকে বললেন, ভদ্রে, আমরা অন্য দেশের অতিথি, তুমি বারবার এলে লোকে দোষ দেবে, অতএব তুমি যাও। দময়ন্তী তার মাতাকে বললেন, আমি বহু পরীক্ষায় বুঝেছি যে বাহুকই নল, কেবল তার রূপের জন্য আমার সংশয় আছে। এখন আমি নিজেই তাকে দেখতে চাই। আপনি পিতাকে জানিয়ে বা না জানিয়ে আমাকে অনুমতি দিন। পিতামাতার সম্মতিক্রমে দময়ন্তী নলকে তার গৃহে আনলেন। কাঁসাই বসনা জটাধারিণী মালিনাঙ্গী দময়ন্তী সরোদনে বললেন, বাহুক, নিদ্রিত পত্নীকে বনে পরিত্যাগ করে চলে গেছেন এমন কোনো ধর্মজ্ঞ পুরুষকে জানো কি? পুণ্যশ্লোক নল ভিন্ন আর কে সন্তানবতী পতিব্রতা ভার্যাকে বিনা দোষে ত্যাগ করতে পারে? নল বললেন, কল্যাণী, যার জন্য আমার রাজ্য নষ্ট হয়েছে সেই কলির প্রভাবেই আমি তোমাকে ত্যাগ করেছিলাম। তোমার অভিশাপে দগ্ধ হয়ে কলি আমার দেহে বাস করছিল। এখন আমি তাকে জয় করেছি, সেই পাপ দূর হয়েছে। কিন্তু তুমি দ্বিতীয় পতিবরণে প্রবৃত্ত হয়েছ কেন?
দময়ন্তী কৃতাঞ্জলি হয়ে কম্পিত দেহে বললেন, নিষদরাজ, আমার দোষ দিতে পারো না। দেবগণকে বর্জন করে আমি তোমাকেই বরণ করেছিলাম। তোমার অন্বেষণে আমি সর্বত্র লোক পাঠিয়েছিলাম। ব্রাহ্মণ পর্ণাদের মুখে তোমার বাক্য শুনেই তোমাকে আনবার জন্য আমি স্বয়ংবর রূপ উপায় অবলম্বন করেছি। যদি আমি পাপ করে থাকি তবে বায়ু, সূর্য, চন্দ্র আমার প্রাণ হরণ করুন। অন্তরিক্ষ থেকে বায়ু বললেন, নল, এর কোনো পাপ নেই। আমরা 3 বৎসর এর সাক্ষী ও রক্ষী হয়ে আছি। তুমি ভিন্ন কেউ একদিনে 100 যোজন পথ অতিক্রম করতে পারে না। তোমাকে আনবার জন্যই ইনি অসাধারণ উপায় স্থির করেছিলেন। তখন পুষ্পবৃষ্টি হলো, দেব দুন্দুভি বাজতে লাগলো। নাগরাজ কর্কটকের বস্ত্র পরিধান করে নল তার পূর্বরূপ ফিরে পেলেন। দময়ন্তী তাকে আলিঙ্গন করে রোদন করতে লাগলেন। অর্ধ সঞ্জাত শস্য ভূমি জল পেয়ে যেমন হয়, সেইরূপ দময়ন্তী ভর্তাকে পেয়ে পরিতৃপ্ত হলেন।